ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর জ্যামিতি নিয়ে। এই জ্যামিতি নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। তারপর আমরা জ্যামিতি আলোচনা করতে করতে রাশিবিজ্ঞানটা শেষ করলাম, কারণ রাশিবিজ্ঞানটা ইউনিট টেস্টে ছিল। কারণ ইউনিট টেস্টের যে সিলেবাস ছিল সেখানে রাশিবিজ্ঞানের যে বিষয়গুলি ছিল সেগুলি নিয়ে আলোচনা ছিল, তাই সেগুলি শেষ করার পর আবার আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করব। আজ আমরা জ্যামিতির যে বৃত্তীয় সম্পর্ক, বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে উপাদ্য আছে, অর্থাৎ 41 এবং 42 যে উপাদ্যগুলি আছে সেই উপাদ্য নিয়ে যে প্রয়োগগুলি আছে সেই প্রয়োগগুলি নিয়ে আলোচনা করব। এর পূর্বেই আমরা 15.2 এর 1 থেকে 5 পর্যন্ত যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করেছি। আজ আমরা 6 দাগের সমস্যাটার সমাধান করব। দেখো 6 দাগের সমস্যায় কি বলা হয়েছে, যে এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত অঙ্কন করেছে যারা পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করেছে। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ওপর ও বিন্দু এবং ও ডি ও ই যথাক্রমে এ ও বি কেন্দ্রীয় বৃত্তকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে স্পর্শ করেছে। সি ও ডি এর মান বলা আছে, সি ও ই এর মান বলা আছে, এ সি ডি এক্স ডিগ্রি এবং বি সি ই হচ্ছে ওয়াই ডিগ্রি। প্রমাণ করতে হবে যে ও ডি ও সি ও ই এই তিনটে সমান এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 8। তাহলে এই মানগুলো আমাদের বের করতে হবে। তাহলে চিত্র অঙ্কন করতে হবে। এই সাধারণ সূত্র থেকে চিত্র অঙ্কন করে যেটা বলেছে সেটা আমার, অর্থাৎ বিশেষ সূত্রের মধ্যে যেটা পড়ছে সেটা লিখে দেবো। তারপর কি প্রামাণ্য বিষয় সেটা আমরা লিখব। এর পূর্বের যে জ্যামিতিক অধ্যায়গুলি আছে, অর্থাৎ 3, 7, 10 এই অধ্যায়গুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং কোষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলিরও সমাধান করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেই ক্লাসগুলি দেখতে পারো যেগুলি তোমাদের প্রয়োজন হবে। আমি বলবো প্রত্যেকটি উপাদ্য দেখার পরে পরে এই প্রয়োগগুলিকে দেখো। প্রয়োগগুলি দেখলে তোমাদের মাধ্যমিকের ক্ষেত্রে শুধুমাত্র 3 নম্বরের প্রয়োগ নয়, যে শর্ট কোশ্চিন গুলো পড়ে অর্থাৎ 1 এবং 2 এর জ্যামিতির, সেগুলো তোমাদের করতে সুবিধা হবে। তাহলে প্রথমেই দুটো ত্রিভুজ আঁকবো, এই বৃত্ত আঁকবো। সেই বৃত্ত দুটি পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করবে, বহিঃস্পর্শ করবে এবং সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও বিন্দুতে ও ডি ও ই যথাক্রমে এগুলো বলে দিয়েছে। তাহলে যেগুলো বলে দিয়েছে সেগুলো আমি অঙ্কন করে নিই, তারপর আমি প্রত্যেকটা যেগুলো দেওয়া আছে আমাদের সেগুলোকে লিখে নেবো। দেখো এখানে একটা আমরা দুটো বৃত্ত আমরা আগেই অঙ্কন করে নিয়েছি, এ কেন্দ্রীয় বি কেন্দ্রীয়, বহিঃস্পর্শ করেছে সি বিন্দুতে, যেটা আমার বলে দিয়েছিলাম। ঠিক আছে, এরপর আমরা যেগুলো করব, দেখো এই যে বহিঃস্পর্শ যখন সি বিন্দুতে করেছে তারপর আমাকে কি বলে দিয়েছে, ও ডি আর ওই, ও ডি এই যে ও ডি এবং ওই এই দুটো, এ ও বি কেন্দ্রীয় বৃত্তের প্রথম ডি এবং ই দুটো স্পর্শ করেছে। ঠিক আছে, দুটো স্পর্শ করেছে। এবার যদি স্পর্শ করলো সিওডিটা বলে দিয়েছে, সি ও ডি, সিওডিটা বলে দিয়েছে। তাহলে সিওডি এর মানটা বলে দিয়েছে, সিওডি অর্থাৎ এই কোণের মানটা কত বলে দিয়েছে, এই কোণের মানটা বলে দিয়েছে 56 ডিগ্রি। আর সিওই, সিওই এই কোণটা কত বলে দিয়েছে, এই কোণটা বলে দিয়েছে 40 ডিগ্রি। ঠিক আছে, আর এসিডি, এসিডি এই কোণটা বলে দিয়েছে এক্স ডিগ্রি। আর একটা কোণ আমাকে বলে দিয়েছে সেটা হচ্ছে বিসিই, বিসিই এটা হচ্ছে ওয়াই ডিগ্রি। এবার এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 8 ডিগ্রি বেশি হবে, 8 ডিগ্রি কম হবে। তাহলে এগুলো করার জন্য আমাকে যেগুলো প্রয়োজন আছে সেগুলো প্রথমে করে নেবো। তাহলে সমাধানটা করার পূর্বেই আমরা প্রথমত লিখব যে বিন্দু বহিস্থ বিন্দু ও থেকে দুটি স্পর্শক, দুটি স্পর্শক ওডি ও ওসি অঙ্কন অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, দুটো স্পর্শক তোমরা দেখতে পাচ্ছ, ওডি এবং ওসি এই দুটো স্পর্শক অঙ্কন করা হয়েছে। এবার আমরা জানি যে কোনো বিন্দু থেকে স্পর্শক যদি অঙ্কন করা হয় সেই বৃত্তে সে দুটো সমান হয়। তাহলে আমরা বলতে পারি যে অতএব ও ডি সমান হচ্ছে ও সি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা বুঝতে অসুবিধা নেই। আবার দেখো আমরা জানি ও সি, এই যে আবার ও বিন্দু থেকে আবার দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে অনুরূপভাবে, ও বিন্দু থেকে ও সি এবং ওই, ও সি এবং ওই। তাহলে আমরা লিখবো একই রকম ভাবে বা অনুরূপ ভাবে তাহলে আমরা বলতে পারি যে ওসির সঙ্গে ও ই সমান। এটা হচ্ছে 2 নম্বর।
তাহলে যেহেতু প্রয়োগ, ঠিক আছে, আমি আবার এটা লিখতে গেলে আবার এইভাবে লিখবো যে বহিস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক ও সি এবং ও ই অঙ্কন করা হয়েছে। ঠিক আছে, তাহলে এই দুটো এবার আমরা লিখতে পারি যে তাহলে ও ডি, ও সি এবং ও ই এই তিনটে সমান, ও ডি, ও সি, ও ই সমান। এটা একটা প্রমাণ আমাকে বলেছিল, তাহলে এটা প্রমাণিত। স্পর্শক, আমরা যে একটা স্পর্শকের সঙ্গে আর একটা স্পর্শক সমান, এবং ওই সি, ও সি স্পর্শকের সঙ্গে ওই সমান, তাহলে তিনটি স্পর্শক সমান। এটা আমাকে প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণ হয়ে গেল। যে কোণগুলো বলা আছে, একটা হচ্ছে কোণ সিওডি সমান হচ্ছে 56 ডিগ্রি, এবং কোণ সিওই সমান হচ্ছে 40 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো কোণের মান বলে দেওয়া আছে। তাহলে এবার আমরা দেখো, এখন আমরা যদি ত্রিভুজটা ধরি, ত্রিভুজ ওসিডি, ওসিডি এর সিওডি বলে দেওয়া আছে, ওসিডি এর সিওডি বলে দেওয়া আছে। তাহলে সি ও ডি সমান হচ্ছে 56 ডিগ্রি। আবার দেখো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাহলে এই কোণ দুটো সমান। আমরা জানি বাহু সমান হলে কোণ দুটো সমান হয়। তাহলে আমরা লিখব যে কোন কোণ দুটো সমান, ও সি ডি এর সঙ্গে ও ডি সি সমান, যেহেতু ও সি সমান ও ডি, যেহেতু ও সি সমান ও ডি। তাহলে এই কোণ দুটো সমান হলে প্রত্যেকটা কোণের মান কত, আমরা লিখব ও সি ডি। ও সি ডি কোণের মানটা বার করি, ও সি ডি সমান ও ডিসি 180 মাইনাস 56/2। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 124/2, তার মানে হচ্ছে 62, অর্থাৎ 62 ডিগ্রি। প্রতিটা কোণের মান কত পেয়ে গেলাম, 62 ডিগ্রি। এবার ত্রিভুজ, আরেকটা ত্রিভুজ আছে, ত্রিভুজ হচ্ছে ওসিই। দেখো, ওসি ত্রিভুজের এই কোণটা সমান, আবার এই বাহু দুটো সমান, তো তাহলে ওসি ত্রিভুজ এর যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে সিওই সমান হচ্ছে 40 ডিগ্রি। আবার দুটো কোণ আমরা সমান পেয়েছি, একটা হচ্ছে ও সিই আর একটা হচ্ছে কোণ ও ই সি। কেন সমান, কারণ ওসির সঙ্গে ও ই সমান। তাহলে প্রতিটা কোণের মান কত, ও সিই সমান ও ই সি সমান 180 মাইনাস 40/2 সমান হচ্ছে 140/2 সমান হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণ দুটো কত পেয়ে গেলাম, 70 ডিগ্রি। এবার এসি হচ্ছে বিন্দুগামী, এসি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আবার বিসি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে, এটা লিখে নিই যে এসি স্পর্শক, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে অতএব কোণ ও সি এ সমান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ ও সি এ। ঠিক আছে, ও সি এ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা আমি কত পেয়েছি, এই কোণটা, এই কোণটা পেয়েছি 62 ডিগ্রি। তাহলে আমরা লিখব অতএব কোণ যেটা আমার আছে সেটা হচ্ছে, যেটা আমার বের করতে হবে সেটা, এই দুটো 90 ডিগ্রি যখন পেয়ে গেলাম, এই দুটো কোণ, দেখো এটা ভালো করে বুঝতে হবে, এটা 90 ডিগ্রি, এটা কত ডিগ্রি পেয়েছি আমরা, 62 ডিগ্রি। তাহলে আমরা এসিডিটা বার করব। ঠিক আছে, কোণ এসিডি, তাহলে আমরা লিখব কোণ এসিডি, তাহলে হবে 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, তাহলে কত থাকলো, এটা হচ্ছে 28 ডিগ্রি। তার মান, এক্স এর মান, তাহলে আমরা লিখব এক্স সমান হচ্ছে 28 ডিগ্রি। ঠিক আছে, এক্স এর মানই তো বলেছিলাম, এটা হচ্ছে এক্স। এবার দেখো, এই অনুরূপ ভাবে এই যে কোণটা আছে এটাও 90 ডিগ্রি, তাই না, তাহলে ওটাও 90 ডিগ্রি। তাহলে আমরা লিখবো এসির জায়গায় আমরা এখানে লিখবো অনুরূপ ভাবে বিসি, এসি হচ্ছে এখানে হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে স্পর্শক, বিসি স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এক্ষেত্রেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। কোণটার নাম কি, কোণটা হচ্ছে ও সি বি, ও সি বি হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি বার করতে হবে, বি সি ই। দেখো এই টোটালটা, তাহলে এটা কত ডিগ্রি আমরা পেয়ে গেছি,
এটা পেয়ে গেছি আমরা 28 ডিগ্রি, সরি এটা পেয়ে গেছি আমরা 70 ডিগ্রি। ঠিক আছে, এটা 70 ডিগ্রি পেয়েছি। তাহলে এটা 70 ডিগ্রি যখন পেয়েছি, টোটালটা 90 ডিগ্রি, মানে ওয়াইটা 20 ডিগ্রি। তাহলে আমরা লিখবো ওয়াই সমান, ওয়াই কোণটা কি, ওয়াই কোণটা হচ্ছে দেখো তোমার, ওয়াই কোণটার নাম হচ্ছে বিসিই। তাহলে লিখবো কোণ বিসিই সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 70 ডিগ্রি। এটা তো 70 ডিগ্রি, দেখো এটা কত বেরিয়েছিল 62, 90 থেকে 62 বিয়োগ করলাম, তাহলে বেরোলো 28, 90 থেকে 70 বিয়োগ করবো, তাহলে কত বেরোবে 20 ডিগ্রি। তাহলে আমরা এক্স এর মান পেলাম 28, ওয়াই এর মান পেলাম 20, দুটো মান পেয়ে গেলাম। তাহলে দুটো মান যখনই পেয়ে গেলাম, আমাকে কি বার করতে বলেছে, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স হচ্ছে 28 আর ওয়াই হচ্ছে 20। ঠিক আছে, তাহলে 20 থেকে তাহলে লিখবো এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 8। দেখো এটাই প্রমাণ করতে বলেছিলাম, এটাও দেখলাম প্রমাণিত। তাহলে আমরা যে উপপাদ্যগুলি দেখেছি 41 এবং 42-এর, সেই উপপাদ্য থেকে কিন্তু আমরা সমস্যার সমাধানটা খুব সহজেই করতে পারছি। তাহলে আমাদের প্রত্যেকটা উপপাদ্য যদি ভালোভাবে দেখো, যখন ছবিটা দেখলাম বা এটা যখন আমরা দেখেছি, তখন মনে হয়েছে কতই না কঠিন, কিভাবে করব বুঝতে পারছি না, এটাই মনে হবে। কিন্তু যখন সমস্যাটার সমাধান করতে যাব, যদি আমরা স্টেপ ওয়াইজ জানি, এই যে কোন কোন জিনিসগুলো, যে বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক যদি অঙ্কন করা হয় একই বৃত্তের উপর, তাহলে বৃত্তের স্পর্শকগুলির দৈর্ঘ্য সমান, এটা আমরা একটা উপপাদ্য জানি। আবার আমরা জানি যে যদি একটা স্পর্শক অঙ্কন করা হয়, তাহলে ওই ব্যাসার্ধের সঙ্গে কত ডিগ্রি কোণে থাকবে, 90 ডিগ্রি কোণে থাকবে। তাহলে একই বিন্দুতে 90 ডিগ্রি কোণ, তাহলে এইগুলোই তো কাজে লাগছে। আর আমরা কি জানি, ত্রিভুজের ফর্মুলা জানি যে বাহু সমান হলে কোণ সমান হবে, কোণ সমান হলে বাহু সমান হবে, এগুলো তো আমরা জানি। তাহলে সাধারণ কনসেপ্টকে কাজে লাগিয়ে যে কোনো প্রশ্নের উত্তর, অর্থাৎ 2 নম্বরের কোশ্চেনগুলো আমরা খুব সহজেই উত্তর দিতে পারবো। যদিও আমাদের দেখে মনে হবে অনেক কঠিন, যখন আমরা এটা করব তখন খুব সহজ মনে হবে। এবার আমরা যেটা করছি, তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। অনেকের সমস্যা ছিল অনেকগুলি প্রয়োগ একসঙ্গে করার ফলে হয়তো অসুবিধা হচ্ছে ক্লাসটিতে, তাই প্রত্যেকটা প্রয়োগের জন্য আলাদা আলাদা ক্লাস করিয়ে দিচ্ছি। তোমাদের যদি অসুবিধা হয়, এটা যদি সুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবে যে একটি প্রয়োগের জন্য একটি ক্লাস করলাম, বসে দেখি 15 দশমিক এই ধরনের 2 চলছে, এখানে অনেকগুলি প্রয়োগ আছে। তাহলে প্রয়োগগুলি যখন একসঙ্গে করছি, টিপ করে করে দেখতে হচ্ছে বা ওই জায়গাতে নিয়ে যেতে হচ্ছে, নিয়ে দেখতে হচ্ছে, তাতে অনেকের অসুবিধা হচ্ছে। সেই অসুবিধা বলার পরেই আমি কি করলাম, প্রত্যেকটা প্রয়োগের জন্য আলাদা আলাদা ক্লাস করেছি। যদি তোমাদের এভাবে সুবিধা হয় বা আগে যেভাবে ক্লাস করাতাম, যেভাবেই তোমাদের সুবিধা হয়, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, তাহলে আমরা সেইভাবেই আবার ক্লাসগুলি করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। বারবার বলছি, জ্যামিতি দেখতে হলে অবশ্যই মাধ্যমিক জ্যামিতি বলে একটা প্লেলিস্ট করা আছে এবং সেখানে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, সেখানে দেখো, বোঝার চেষ্টা করো। কোথাও অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। অর্থাৎ যে প্রয়োগ 6 আছে, সে দেখি 15.2 এর 7-এরটা, 7, 8 এবং 9, 10, তারপরে শর্ট কোশ্চিন আছে, শর্ট কোশ্চিনগুলো ভালো করে করতেই হবে। মানে প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। ভালো করে পড়াশোনা করো, ভালো থাকো, এই আশা রাখি।